এটাও দেখতে হবে। সীমানার দিকে দেখতে পাচ্ছি ডিপ স্কোয়ার লেগের উপরে একজন রয়েছেন, অন্যদিকে একেবারেই ব্যাক স্কোয়ার লেগে একজনকে রাখা হয়েছে। ওরক ফার্স্ট বলটা ইয়র্কার অ্যাটেম্প্ট করেছিলেন, কাট করে ফিল্ডার আটকাতে ব্যর্থ ইনার রিংয়ে ডিপ একেবারে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফেরত আসতে হলো। ততক্ষণে 2টো রানের ব্যবধান কমে গেল। চমৎকার গ্যাপ বের করেছেন, অসাধারণ। বলটা কিন্তু খারাপ ছিল না ওরকের কাছ থেকে, ফুল লেন্থের বল যেখানে করতে হতো ইয়র্কার ধরনের, সেখান থেকেও 2টো রান বের করেছেন। ওয়েল সেট ব্যাটার কেএল রাহুল, মাথা দিয়ে খেলছেন, মগজ দিয়ে খেলছেন এই মুহূর্তে। ব্যাটটা তার কথা বলছে। 31 বল থেকে 32, অপরাজিত থেকে ম্যাচ জেতাতে পারলে অবশ্যই নায়ক হয়ে যাবেন। বিরাট কোহলিও একটু স্বস্তিতে বোধহয় আছেন। ইন্ডিয়ার সমর্থকরা প্রস্তুত হচ্ছেন উদযাপনের। এই ওভারটাকে শেষ ওভার হতে পারে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি। লেটস সি, পরের বল আবারও ইনসাইড এজ। ভাগ্য ভালো আজকে লোকেশ রাহুলের, এই নিয়ে 3rd টাইম ইনসাইড এজ হয়েছে এবং বেঁচে গেছেন তিনি, একটা রান নিয়েছেন। জাদেজা অনেক চাপে থাকবেন বোঝা যাচ্ছে, হাত ঘেমে যাচ্ছে তার। রবীন্দ্র জাদেজা একটা ভালো শট, একটা গ্যাপ শট, তাতে করে এই ম্যাচটা শেষ হয়ে যেতে পারে। 10 বল থেকে 4 রান প্রয়োজন ইন্ডিয়ার। উৎকণ্ঠা, সেই সাথে উৎসবের প্রস্তুতি সবই কিন্তু চলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দারুণ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে। হোস্ট পাকিস্তান, তবে খেলা হয়েছে 2টো ভেন্যুতে। ফাইনাল হচ্ছে দুবাইতে, যেখানে এই টুর্নামেন্টের সেরা 2টো দল খেলেছে। নিউজিল্যান্ড ছিল এই টুর্নামেন্টের সেরা দল ব্যাটিংয়ের হিসেবে, 5 জন ক্রিকেটার সেঞ্চুরি পেয়েছিলেন। আজকের দিনে অবশ্য 251-এর বেশি তারা করতে পারেনি। ও ডাউন দ্য লেগ, ওয়াইড এক্সপেক্ট করছেন, ব্যাটে হয়েছে না প্যাডে হয়েছে সেটাও দেখতে হবে। রাইট, লিগ্যাল ডেলিভারি কাউন্টেড। ঝুঁকিপূর্ণ বল ছিল, বলে ব্যাট ছোঁয়াতে পারলেই কিন্তু একটা বাউন্ডারি এসে যেত। কাইল জেমিসন এক প্রকার বেঁচে গেছেন বলা যায়। আরো 3টা বল বাকি এই ওভারে, বলের হিসেব করে লাভ নেই, উইকেটটা তুলতে হবে। সেটা জাদেজার হলেও কম নয়। এরপরে শুধুমাত্র যে 3 জন ক্রিকেটার রয়েছেন, কুলদীপ, শামি, ভারুণ চক্রবর্তী, কেউই কিন্তু ব্যাটিংয়ে খুব একটা সিদ্ধহস্ত নন। আসছেন ওরক, ইয়র্কার দিয়েছেন, ডিগ আউট করেছেন, মিরাফে ফিল্ডার আছেন, থ্রো করবেন, ডিরেক্ট হিট হয়নি। রানটা সম্পন্ন করেছেন ঠান্ডা মাথায়, সিঙ্গেল নিয়ে জয়ের দিকে এগিয়ে চলেছে ইন্ডিয়া। স্ট্রাইকে কেএল রাহুল, এবারে বোধহয় একটা বাউন্ডারি শটে তিনি যেতে চাইবেন। ইন্ডিয়ার একটা অভ্যাস রয়েছে এবং লোকেশ রাহুলেরও এই অভ্যাসটা ঠিক মহেন্দ্র সিং ধোনির মতো করে আছে, বাউন্ডারি দিয়ে স্কোরটাকে চেজ করা, ম্যাচটাকে জিতে নেওয়া। লেটস সি সেটা আজকেও করেন নাকি ফাইনাল বলে কথা অত বড় ঝুঁকিতে বা ফ্যান্সি যে এক্সপেকটেশন সেই জায়গাটা থেকে না যান তিনি। লেটস সি কি হয়। 8টা বল হাতে আছে, কি দরকার, অন্তত আরো 2টো রানের ব্যবধানটা কমিয়ে নেওয়া যেতে পারে। নো 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 নো, শেষ পর্যন্ত বাউন্ডারিটা আসবে না। শর্টার বল, বাউন্সার, সেটাতে পুল করেছিলেন। একটা রান, 2টো রান ভাবছিলাম হয়নি, একটাই রান এসেছে। 2টো রানের ব্যবধান রয়েছে জয় থেকে। একটা থ্রো এসেছিল, খানিকটা ম্যাট্রিক্স ডটস দিয়ে বলটাকে যেতে দিয়েছিলেন রাহুল, ভাবছিলেন অন্যদিকে যায় কিনা। তাহলে তাল মিলিয়ে ইন্ডিয়ার ডাগ আউটে কিন্তু তালি বাজাচ্ছেন গৌতম গম্ভীর, এখনো গম্ভীর। হয়তো জয়সূচক রানটা আসার পরে তার মুখে হাসি ফুটতে পারে, তার জন্য বিশাল অ্যাচিভমেন্ট। ইন্ডিয়া দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম একটা আইসিসি ইভেন্ট যেখানে তিনি অংশগ্রহণ করছেন। এবারে হাঁকিয়েছেন জাদেজা, গ্যাপ পাবেন, জয়সূচক রান ইন্ডিয়ার জন্য। রবীন্দ্র জাদেজার ধারালো ব্যাটে যেই 4 উইকেটের জয় দিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 2000-এ, সেটারই একটা প্রতিশোধ 25 বছর পর। অসাধারণ জয়, ডিজার্ভিং উইনার্স ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে তারা হারিয়ে দিয়েছে 7 বল হাতে রেখে।